24টা ঘন্টার জিন্দেগি এই মোবাইল। দুশ্মন এইভাবে ট্যাবলেট দিয়ে দিছে যে এইটা ছাড়া তুই ঘুমাইবিও না, উঠবিও না, বস কিসের হুজুর, কিসের আলেম, কিসের ওয়াজ, যেখানে থাকবি তুই আর তোর মোবাইল, এইটা ছাড়া তুই আলগা হবি না 1 মিনিট। শুধু ছবি তুলবি, শুধু ছবি তুলবি, ডানে বামে উর্ফে নিচে, সোজা বাঁকা, কুত্তা বিলাই শুকর, গরু ছাগল, কীট পতঙ্গ, জন্তু জানোয়ার, মানুষ গরু, হুজুর পাবলিক, বেড়া বেড়ি, জোয়ান বুড়া, সাদা কালা, চিকন মোড়া, জিডা ফাঁসিটা উঠে যা 18,000 মাখলুকাতের ছবি উঠাইবি। চেষ্টা করবি যেন 18,000 মাখলুকাতের সাথে তোর একটা একটা সেলফি থাকে, তাইলে হাসরের ময়দানে দেখানো যাবে, দেখেন আমি আর ছাগল, আমি আর গরু, আমি আর মুরকা, আমি আর হাঁস, আমি আর কুকুর। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি অর্থ আছে বাপ, কি অর্থ আছে এই মোবাইল, এই কোটি কোটি ছবি শেষ পর্যন্ত কার কাছে দিলা জমা? কার কাছে? তোমার এগুলো দেখে কে? তোমার এগুলো নিয়ে ব্যস্ত হয় কে? অনর্থক তোমার জেহানের ভিতরে, ব্রেনের ভিতরে দুশ্মন এমন ভাবে বুঝায় দিছে যে তোর কাজই হলো শুধু মোবাইল নিয়ে। হাসবি তো মোবাইলে, কাঁদবিও মোবাইলে, কিছু ভাবলে মোবাইল, হাঁটলেও মোবাইল, বসলেও মোবাইল, বন্ধুদের আড্ডাতেও মোবাইল, রাত গভীরে একাকী রোমে তাও মোবাইল, শুইতে শুইতে মোবাইল, উঠতে উঠতে মোবাইল। আহা মুসলমান বন্ধু আমার, এভাবে জিন্দেগি একদিন ফকির হয়ে যাবে। দুনিয়াতেই দুর্ভিক্ষ দেখতে হবে, অনেক কষ্ট মিলবে, লাঞ্ছনা মিলবে, মুসিবত আসবে, কোনো সন্দেহ। একটি জাতি যখন সংখ্যাগরিষ্ঠ অংশ ব্যাপকভাবে গাফলতি, খামখেয়ালি, অবহেলা, আল্লাহর দ্বীনকে তুচ্ছ-তাচ্ছিল্য করাতে লেগে যায়, তো সে জাতির উপরে বড়সড় মুসিবত আসে, বড়সড় মুসিবত, বড়সড় মুসিবত আসে। আজ আমাদের সংখ্যাগরিষ্ঠ ছেলে মেয়ে, নারী পুরুষ সবাই সবাই একযোগে একসাথে সবাই লেগে গেছে এই মোবাইল, এই টেলিভিশন, এই দেখার প্রতিযোগিতায়। সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত। এটা আমাদের অধপতন নিয়ে আসবে, অধপতন। উঠতি বয়সের পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালাও নওজোয়ান, 25 বছর, 26 বছর, 30 বছর, এই বয়সীও অনেক মৌলবী। 24 ঘন্টার মধ্যে তারও নেশা শুধু মোবাইল, তারও মোবাইল নেশা। বন্ধুরা আমার, এমন নওজোয়ান মৌলবী যারা ইমাম সাহেব কিংবা খতিব সাহেব কিংবা ওয়াজ সাহেব কিংবা হুজুর সাহেব কিংবা আমি নিজেই সাহেব, সব সাহেব, এ কথা মনে রাখতে হবে, আমার জন্য, সবার জন্য মোবাইলের এই আসক্তি, এটা নিশ্চিত আপনি হুজুরে দিয়া দেশ জাতি উম্মতের কিছুই হবে না, আমনে আকামলাই থেকে যাবে। হ্যাঁ, বলে কোনো কাম হইব, আমনের বউ ফাইলছেন, বাচ্চা কাচ্চা ফাইলছেন, বাজার সাজার কইরা খাইয়া দাইয়া শুইয়া লাইছেন, এই আর কি। এদ্দুর হবে, ঠিক আছে, এদ্দুর তো সাধারণ মুসলমানেরও হচ্ছে মিয়া। এক আলেমে দ্বীনের জিম্মাদারি শুধু নিজের বউ আর নিজের ছেলে মেয়ে এই বাজার সদাই আর খাইয়া দাইয়া ঘুমায় যাওন, এটাতে আলেম বলে না। এটা আলেমের সিফাত না, এটা আলেমের পরিচয় না, এটা আলেমের বৈশিষ্ট্য। বে ইন্তেহা, হিসাব ছাড়া, সীমা ছাড়া মানুষের প্রতি যার কলিজা ভরা দরদ, অস্থিরতা, বেচাইনি, এটা ওয়ারাসাতুল আম্বিয়ার সিফাত, বৈশিষ্ট্য। এই জন্য আমি সবাইকে অনুরোধ করলাম, বাপ ছেলেরা, তোমাদেরকেও বলি, আমার এটা সবক, আমি বলবই এটা। তোমরা যারা এইভাবে পাগলের মতো, মাতালের মতো দিবা নিশি দোস্ত
মোবাইলের উপরে চোখ দিয়ে দিছ, জীবনটা ওয়াকফ করে দিছ, জিন্দিগিটা উৎসর্গ করে দিছ মোবাইল রে। মা বাপ, বংশ, দেশ, সমাজ, পাড়া মহল্লার কারো দিকে কোনো নজর নাই, নিজের ইজ্জত সম্মানের কোনো খোঁজ খবর নাই। শুধু নারী, শুধু ছবি, শুধু জেনা, শুধু ব্যভিচার, শুধু অশ্লীল দৃশ্য, শুধু বেহায়াপনার দৃশ্য, শুধু মহিলার নাচ গান। এই এর ভিতরেই যারা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছো দোস্ত, আল্লাহর কসম তোমরা কষ্ট পাইবে। আখেরাতে না বন্ধু, দুনিয়াতে। দুনিয়াতে আখেরাত তো আছেই। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সূরা নূরের আয়াত, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা ঈমানদারদের সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, ফাহিশা, অশ্লীলতা এবং বেহায়াপনা ছড়িয়ে দেওয়াকে পছন্দ করে, কসম আল্লাহর, আল্লাহ কোরআনে বলছেন তাদের জন্য আযাবুন আলীম, মর্মান্তিক পীড়াদায়ক আযাব রয়েছে, ফিদ দুনিয়া, দুনিয়াতেও, ওয়াল আখিরা, আখিরাতেও। এটা কোরআনের আয়াত। আর বেশি দিন লাগবে না দোস্ত, আর বেশি দিন না, বেশি দিন অভাব দেখবা। তোমরা যারা খুব তাফালিং করতে আসো ফলাফাইন, আর বেশি দিন না দোস্ত। তোমার মাতবরি, এই চুলের পেখম, হ্যাঁ, পকেটে যে সময় টাকা থাকবে না, বাপ যে সময় আর ইনকাম করবে না, আস্তে চুলের পেখমও যাইব গা, আসিবা ফ্যান্টের বাহাদুরিও চলে যাবে। মাতবুরি তো দেখাও, বাপ কিছু কামাই করে দেখে। অহংকারী করছো তো তোমার নিজের টাকায় না, বাবার টাকা, মায়ের টাকা, ভাইয়ের টাকা, কিছু বলিয়া কিছু না বলিয়া, কিছু সত্য বলে কিছু মিথ্যা বলে, কিছু বাটপারি কইরা, সিটারি কইরা, চুরি কইরা, অবৈধভাবে অন্যায়ভাবে মিথ্যা বলে ধোকা দিয়া অসংখ্য ছেলে মাকে ধোকা দেয়, বাবাকে ধোকা দেয়, মিথ্যা কথা বলে বলে হাজার হাজার টাকা নিয়া এই মোবাইলে এমবি ঢুকাইয়া, আরে ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না, নিজের শরীর স্বাস্থ্যেরও কোনো যত্ন নাই, শুধু মোবাইলে উলঙ্গ ছবি দেখতে দেখতে এখানের এমবি ঢুকাইতে ঢুকাইতে জিন্দিগিও শেষ, যৌবনও শেষ, শরীরও শেষ, নাফরমান তোর আখিরাতও শেষ। মনে রাখিস বন্ধু, ও চিরেই তুমি আফসুস ছাড়া, হতাশা ছাড়া, দুর্ভাগ্য ছাড়া আর কিছু দেখবা না, দেখবা না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মোবাইলের আসক্তি ছাড়তে হবে ভাইয়া, মোবাইলের আসক্তি ছাড়তে হবে। মোবাইলের এই পাগলা নেশা বন্ধ না করিলে আমার জাতি টিকবে না, আগামী প্রজন্ম টিকবে না। এই এখন যে ছেলেগুলোর বয়স 14 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর, এরা যেই হারে মোবাইল টিপতেছে, ছেলে মেয়েগুলো, এগুলো আগামী 20 বছর পরে গিয়ে কোথায় পৌঁছবে তা ভাবতেও গা শিহরে ওঠে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আমি আমার এই ছোট্ট ওয়াজের জীবন 18 বছর, তো 18 বছর আগেও তো আমি মুসলমানের নওজোয়ান দেখছি, তখনের চাল চলনও তো দেখছি, মনে আছে। আজ 18 বছরের ব্যবধানে আইসা এখনো তো দেখতিস, জানেও না কখন নামাজ পড়বে, কতদিন হয় 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বলতেও পারবে। অগণিত ছেলেকে আপনি জিজ্ঞেস, বাবা কৌসাই তুমি আল্লাহরে সাক্ষী রাখা গত কতদিন হয় যে একদিনে 5 ওয়াক্ত নামাজ কোনোদিন পড়ো নাই, এটা কতদিন হইতে পারে? সে বলবে হুজুর গন্যা কি আর কুলান যাবে, হিসাব করে কি আর কুলানো যাবে? তাইলে বলেন, মা কোথায়, বাবা কোথায়, অভিভাবক কোথায়, শিক্ষক কোথায়, দেশ কোথায়, জাতি কোথায়, প্রশাসন কোথায়, সর্দার কোথায়, মাতব্বর কোথায়, গ্রামের বাপ চাচা মুরব্বীরা কোথায়, দাদারা কোথায়, নানারা কোথায়? হ্যাঁ, কারো কোনো পাত্তা নাই।
কারো কোনো অনুভূতি নাই, কারো কোনো নজরদারি নাই। চোখের সামনে সুন্দর ছেলে, ফুটফুটে তাজা ছেলে, সুস্থ সবল, কি সুন্দর চমৎকার চেহারা, এমন সোনার ছেলে, সুন্দর ছেলে চোখের সামনে নষ্ট হয়ে গেল।